নিম্নচাপ ডিক্লেয়ার হয়েছে বন্ধুরা, তার হয়তো প্রস্তুতি নিচ্ছে আকাশ। বিগত কদিনটা ভ্যাপসা গরম ছিল, তা হওয়ারই কথা ছিল। যাই হোক, আমাদের সংসার তো আর থেমে থাকবে না। চলো, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। পিঙ্ক কালারের জবা গাছটা এখনও কেটে ছেটে মানে রেডি করা হয়নি অন্যত্র বসানোর জন্য। যাই হোক, কটা কারি পাতা নেব, 4-5টা কারি পাতা দরকার সকালবেলায়। ব্যাস তুলে নিয়ে চলে এলাম, আর বাগানে বেশিক্ষণ থাকলাম না, কেননা অনেক কটা কাজ পড়ে আছে। আর সব থেকে বড় কাজটা কি পড়ে আছে বলো তো? আমার ব্যায়াম করাটা পড়ে আছে। আর ব্যায়াম করতে গেলে যে একটা পরিবেশ দরকার, তোমরা হয়তো বলো ব্যায়াম করতে গেলে পরিবেশ দরকার। হ্যাঁ, ব্যায়াম করতে গেলেও পরিবেশ দরকার। তুমি মাথার কাছে ফোনটাকে নিয়ে আর সামনে চোখের সামনে ঘড়িটিকে নিয়ে যদি তুমি ব্যায়াম করতে বসো না, আমি দেখেছি মন অন্যমনস্ক হয়ে যায়। সুতরাং সেইগুলোকে আগে ঠিকঠাক করবো। মানে ঘড়িটাকে তো সরাতে পারবো না, সময়টাকেও সরাতে পারবো না। ঘড়িটাকে সরানোর সময় মানে ক্ষমতা হয়তো আমার আছে, কিন্তু সময়টাকে সরানোর ক্ষমতা আমার নেই। সময় নিজের তালে যাবে, সুতরাং তালে তাল না মেলাতে পারলেই মুশকিল। আর এইখানেই করি আমি আমার যা কিছু সকালবেলায়, মানে ব্যায়াম বলো, এক্সারসাইজ বলো, আমি এই জায়গাটাতেই করি। এই জায়গাটাতে করার আগে আমাকে জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। কেননা গতকাল এক্সারসাইজ সেরকমভাবে করতে পারিনি। ওই যে বলছিলাম না, মাইগ্রেনটা ধরেছিল। মাইগ্রেনটা ধরা অবস্থাতে আর পিরিয়ডকালীন অবস্থাতে তো মানে সেরকমভাবে এক্সারসাইজ হয় না, করিনি। ওই জন্য আজকে ভাবছি, মানে আর ওই যে 4-5 দিন এক্সারসাইজ হয় না, মনে হয় যেন শরীরটা বোধহয় মানে অচল হয়ে গেল। এবার বোধহয় অচল হয়ে যাবে। ব্যায়াম একটা এমনই জিনিস জানো, তোমরা যারা করোনি তারা হয়তো বুঝতে পারবে না। যারা দীর্ঘদিন করে এসেছো ব্যায়ামটাকে বা এক্সারসাইজকে, তারা বুঝতে পারবে যে এক্সারসাইজের মানে গুণ কতটা, অপরিসীম গুণ বন্ধুরা, অপরিসীম গুণ। এই নিয়ে ভিডিও আমার সামনে আসছে, তোমাদের কাছে অনুরোধ সেই ভিডিওগুলো স্কিপ করবে না। দেখো, যেগুলো করে আমি ফল পেয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। নতুন কিছু বানিয়ে নয়, নতুন কিছু তৈরি করে নয়। এই প্রতিদিনকার শ্রাবণী জীবনশৈলীর মধ্যে কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি মানে জানাতে চাই, যেগুলোতে আমি ফল পেয়েছি, যেগুলোতে আমি ফল পাইনি, যেগুলো আমাকে এগোতে সাহায্য করেছে, যেগুলো আমাকে পিছন দিকে টেনে নিয়ে এসেছে, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, ওদিকে মোটামুটি সোফাটা পরিষ্কার হয়ে গেল, চেঞ্জ করে দিয়েছি কভারটা, এখানে ম্যাটটা পেতে নিয়েছি। তার আগে তো এক্সারসাইজ করবো, আর এক্সারসাইজের এই নাইটি পরে আগে এক্সারসাইজ করতাম। তোমাদের বললাম না, অভিজ্ঞতা আমি শেয়ার করি। আগে তোমাদের কিন্তু ভিডিওয় বলেছিলাম, সকালবেলায় নাইটি চেঞ্জ করতে গেলে এনার্জি কমে যায়। সুতরাং সেই এনার্জিটাকে বাঁচিয়ে রাখি ব্যায়াম করার জন্য না, সবের জন্য আলাদা ড্রেস থাকে। সুতরাং সেইটাকে সাবলীল করার জন্য, সেইটাকে স্বচ্ছন্দে মানে করার জন্য ড্রেসটা মানে গ্রহণ করতেই হলো শেষ পর্যন্ত শ্রাবণীকেও। আর এখানে দেখো, গতদিন তোমাদের দেখিয়েছিলাম না, করেছি তোমার রসভরা করেছি। ওনাকে আমরা রসভরা বলি, ছানা ভাজাও বলি, আবার উড়িষ্যার লোকেরা ছ্যানা ভাজাও বলে। তা যাই হোক, ওই ছ্যানা ভাজা কিছু আছে। আর আজকে রবিবার কুচুমের বাবা অর্থাৎ আমার প্রভু গেছিলো একদম ভোরবেলা শেওড়াফুলি, একটু দরকারই গেছিলো। আসার সময় একটা ভালো দোকান থেকে কচুরি নিয়ে এসেছে, শুধু কচুরি স্পেশাল দোকানটা, নাকি কচুরি স্পেশাল লেখা আছে দোকানটাতে, কচুরি স্পেশাল, শুধু কচুরি স্পেশাল, খান আবার আসবেন, শুধু এই সাইনবোর্ডটা দেওয়া আছে। দেখে যে ব্যক্তি নিজে কোনো দিন কচুরি খায় না, বা আমি তো কচুরি খাই না, অনেক দিন আগে খেতাম, কিন্তু খুব ভালো লাগার জিনিস আমার, জানো, এই কচুরিটা আমার খুব ভালো লাগার জিনিস। এমনিই বলো, দোকানেরই বলো, আবার যদি খুব নাম করা দোকানের হয় তো খুবই ভালো। তোমরা হয়তো বলো ভাজা পোড়া তো তুমি তো খেতে ভালোবাসো না। না, ভালোবাসি না, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে, তার মধ্যে হচ্ছে কচুরিটা। দেখেছো, কচুরির গাড়াটাকে এমনভাবে বেঁধেছে যেন মনে হচ্ছে খুলতেও হবে না আর খেতেও হবে না। যাকে নিজে হাতে করে তো খুলতে পারলাম না, কাঁচিটা নিলাম। কাঁচিটা নিয়ে দেখেছো কতখানি কচুরি নিয়ে এসেছে। আর দুজন মানে লেবার লাগবে,
মানে দুজন কিষাণ আর কি লাগবে আমাদের ফল বাগানে, ওরা কাজ করবে। তা ওদেরও আজকে রবিবার, ওদেরও একটু টিফিন দেবো। প্রভু বললো ওরাও লাগবে, তা চা তো তুমি দেবেই, চা করবে? আমি বললাম হ্যাঁ আর একবার করবো, কারণ আমি একবার খাবো। আমার সকালবেলা জুত করে চাটা খাওয়া হয়নি একটা বিশেষ কারণে। তা যাই হোক, তা আমি একটু খাবো, তা ওদেরও দেবো। ও যে তাহলে মানে ওদের দুজনকেও একটু টিফিন দেবে, আজকে তো রবিবার। বললাম আচ্ছা ঠিক আছে। ব্যাস 4টে করে কচুরিটা সত্যি গো হাত দিতে যাচ্ছি না, নরম তুলতুল করছে। মানে এই কচুরিটার বিশেষত্ব বলছে ওরা নাকি সম্পূর্ণটা আটা দিয়ে করে না, মানে আটা দিয়ে করে না নয়, ময়দা দিয়ে করে না। দেখেছো, কথা ভুল হয়ে যায়, ভয়েস ওভার দিতে দিতে কথা মাঝে মাঝে ভুল হয়ে যায়। এক ভাবি, এক চোখের সামনে দেখছি, আর এক বলি, তো মাঝে মাঝে ভুল হয়ে যায়। শনিবারকে রবিবার বলি, রবিবারকে বুধবার বলি, এটা তোমরা জেনেই তো গেছো। যাই হোক, বিষয়টা হচ্ছে কচুরির ব্যাপার। কচুরিটা ওরা বেশিরভাগটা আটা দিয়ে করে, ময়দাটা একটু কম দেয়, ওই জন্য খুব নরম সরম হয়। বলে একটু দেখতে কালচে হয়, কিন্তু খেয়ে দেখবেন খুব ভালো হয়। এবং আমাদের তেলটা দেখো, এইসব জিনিসগুলো তো খেয়ে শরীর খারাপ হয় না, হয় তেলে, পোড়া তেলটাতে আমাদের শরীরটা খারাপ হয়। তা বললো আমাদের কিন্তু ফ্রেশ তেলেই ভাজা হয়, এটার জন্যই বিশেষত্ব এইখানে। একটা কাঁচা লঙ্কা আর কচুরিতে বেশ গজ গজ করে ছোলার ডাল দিয়েছে। তো ওর সঙ্গে শেয়ার করতে পারিনি, আর সেরকম নর্মাল রান্না আর কি শেয়ার করবো। এই দেখো ছোটো ছোটো ইলিশ মাছ আমি আজকে কেটেছি, জানো বৌদি নেই, বৌদির আজকে ইলেকট্রিক মিস্ত্রি বাড়িতে কাজ করবে, বৌদিকে থাকতে হবে বলে বৌদি চলে গেছে। হ্যাঁ, এত ছোটো ছোটো ইলিশ মাছ যদি ধরে খেয়ে ফেলে তাহলে আর কি করে বাড়বে। হয়তো বলবে তোমরা খাও, আমরা খাই তাই ধরে, কিন্তু যদি খাওয়া বন্ধ করে আর পাবোই না, আর পাবোই না। কিন্তু এই ধরাই যাবে না, একদম আইনত অপরাধ, মানে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এক ডিমওয়ালা ইলিশ ধরে হচ্ছে না, আবার এদিকে যেমন পেরেছি তেমন করেছি, দেখেছি। এইগুলো আবার ভাজা খেতে ভালোবাসেন। আজকে রবিবার হলো, আমি খাবো নিরামিষ, ওই জন্য করেছি মুগের ডাল একটুখানি গাজর দিয়ে, একটুখানি না বেশ গজ গজ একটু গাজর দিয়ে করেছি। মুগের ডালটা বেশ একটুখানি ভালো করে করেছি, মুগের ডালটা ভেজে তারপরে একটু ভালো করে করেছি মুগের ডাল। আর এখানে কতগুলো মানে পটল ছিল আমার, ওই শুকনো ভালো মিশিয়ে কতগুলো পটল ছিল, আলু পটল পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আর কি করেছি, শুকনো লঙ্কা দিইনি। এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আমরা চাটনি আছে। আর এখানে ওদের দুজনকার দিয়েছি মাছের ঝাল হচ্ছে, সর্ষে পোস্ত, মানে সর্ষে পোস্ত আছে, তার সঙ্গে একটুখানি জিরে গুঁড়োও দিয়েছি। আর মাছের তেলটা রেখে দিয়েছি, ছোটো মাছ আর কী তেল রাখবো, এই হয়েছে আজকে রান্না। এতক্ষণ পর তোমাদের সামনে এলাম। অনেক কথা, মানে সকাল থেকে মুখ দেখাইনি, মুখটা দেখাতে গেলে যদি আমি ক্যামেরাটা ধরতাম তাহলে কী হতো বলো তো, গল্প করতে গিয়ে ভিডিওটা হয়তো বড় হয়ে যেত। আর যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগার, তো সেহেতু নিত্যদিনের একটু জীবনশৈলী না দেখালেও মানে ভিডিওটা যেন কেমন অসম্পূর্ণ মনে হয়। বললাম না, এইবার মোটামুটি হয়ে গেছে, এইবার তোমাদের সামনে যাই, অনেক কিছু বলার আছে, বলছি। 12ই আগস্ট আমার একটা রিহার্সাল ছিল, বেশ মানে ভালো রকম রিহার্সাল ছিল। তা আমি তাড়াতাড়ি করে সেদিনকে ভিডিও দিতেও দেরি করেছে, নেটটাও স্লো ছিল, তা তাড়াহুড়ো করে যাই হোক ভিডিও টিডিও সমস্ত দিয়ে এক একদিন কী হয় বলো তো, ভিডিও মানে কি বলবো, ওই ইনস্ট্যান্ট ভিডিও এডিটিং করি, ভিডিও সেভ করি, আপলোড করি। আপলোডের সময় যদি দেরি হয় তখন ওই পিকুর দ্বারস্থ হতে হয়, পিকুর আলাদা নেট, ওর দোকানে গিয়ে আমাকে ভিডিওটা আপলোড করতে হয়। তা করে দিয়ে যথারীতি আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, দিয়ে তোমার রিহার্সাল ছিল সেদিনকে, তা আমি একাই গেছি। ওই রিহার্সালটা ওইখানে খুব একটা হয় না, আর আমার ওই দিকটা মানে মানে কি বলবো, অনেক দূরের রাস্তা নয়, কিন্তু ওই এলাকাটা কোনো দিন আমি সেরকমভাবে যাইনি। হয়তো গাড়ি করে গেছি কোনো কালে, কিন্তু সেরকমভাবে ওই এলাকাটাতে আমার যাওয়া হয়নি। তা আমি গেছি, রিহার্সাল শেষ হয়ে গেছে তখন প্রায় বাজে 8টা 15-20। তারপরে বাইরে বেরিয়ে সবাইকার সঙ্গে একটুখানি গল্প, মানে ওই রিহার্সালের ঘরের মধ্যে তো গল্প করলে
হয় না, এটা কেমন একটা মানে সৃষ্টি হয়, অসুবিধাই হয়। তো ওখান থেকে বেরিয়ে আবার সবাইকার সঙ্গে কথাটা বললাম, বাইরে বেরিয়ে একটু হাহা হেহি হলো, কথাটা বলে এবার যে যার রাস্তায় মানে চলে গেল। আর আমি হাঁটা পথে আমার রাস্তাটা, মানে একটুখানি গিয়ে তারপরে আমি মেন রাস্তায় উঠবো, তারপরে আমাকে টোটো অটো যা ধরার আমাকে ধরতে হবে। তা আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওই রাস্তাটা এমনই একটা রাস্তা, মানে আমি আলো, এখন তো সমস্ত লাইট পোস্টে আলো আছে, তা আলো আছে। যাচ্ছি আমি, যে এই রাস্তার এইটা দিয়ে কোনো দিন যাইনি, কিন্তু আমি জানি যে এইখান দিয়ে গিয়ে আমি মেন রোডটা পেয়ে যাব। হ্যাঁ, তারপরে আমি টোটো অটো ধরবো, আমি বাড়ি চলে যাব না, আমি মগরা স্টেশনে আসবো। মগরা স্টেশনে আবার আমাকে মানে টোটো অটো ধরে আমাকে বাড়ি পর্যন্ত আসতে হবে। তা আমি ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যাওয়ার পর মানে যেতে যেতেই দেখছি এটা মানে বাজার মতন পড়েছে। বাজার মতন পড়েছে। একটু বেশ রাস্তাটা কীরকম বলবো বলো তো, মানে এই মেন রোড থেকে যেরকম রাস্তা ভিতর দিকে ঢুকে যায়, মানে ওই যে তোমার রাস্তাগুলো যে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেই রকম রাস্তা, খুব মানে বড় নয় আবার খুব ছোটও নয়, ওই রকম রাস্তা, দুদিকে বাড়ি আছে। তা দেখছি একটু বাজার মতন আছে, মুদিখানার দোকান, বাজার টাজার সমস্ত বসেছে। তারপরে দেখলাম একটা লোক মাছ নিয়ে বসেছে, মাছ নিয়ে আমি দেখছি কি দেখি ওখানে একটু বাজারটা করে নিই। এখানে অন্য জায়গায় বাজার করতে গেলে ইয়ে হয়, তোমার ভিড় হয় বা ইয়ে হয়, আমি এখানে ফাঁকা ফাঁকি আছে, বাজারগুলো খুব ফ্রেশ বাজার। তা আমি বিট নিলাম, গাজর নিলাম, আমাদের এখানে বিট গাজর সেরকম পাওয়া যায় না খুব একটা, পাওয়া গেলে খুব ভালো হয় না। তাই বিট নিলাম, গাজর নিলাম, আর ধনে পাতা নিলাম। ধনে পাতাগুলো দেখলাম বেশ ফ্রেশ, এই সময় বর্ষাকালে ধনে পাতা ফ্রেশ খুব একটা পাওয়া যায় না, তো ফ্রেশ একটু ধনে পাতা নিলাম, আর একটু কাঁচা লঙ্কা নিলাম, আর ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, আর হাতে আমার যথারীতি সাইড ব্যাগটা আছে। তারপরে নিয়ে তারপরেই দেখছি মানে ওই বাজারের এটা শেষ হয়ে যাওয়ার পরে দেখছি একটা মাছওয়ালা বসেছে। তা কি মাছ, তা একদম দেশি কই, বড় বড় কই মাছ নিয়ে এসেছে, বেশি বেশি নয়, হয়তো গোটা 20-25 আছে আর ওর কাছে কই নিয়ে বসেছে। মৌরলা মাছ নিয়ে এসেছে, যে বড় দিশি, না এগুলো দিশি মাছ বললো, হ্যাঁ এগুলো দিশি মাছ, আমি দেখেই বুঝতে পারছি দিশি মৌরলা মাছ। তো এগুলো তো পাওয়াই যায় না, প্রভুরাও খেতে ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে মৌরলা মাছটা খেতে। তাই আমি তাহলে মৌরলা মাছটা একটু করে নিই। তা যা দাম বললো, মানে কই মাছে তো আমি যেতেই পারলাম না, আমি তাহলে 200 মতন মৌরলা মাছ আমি একটু নিয়েছি। তা একদম টাটকা মোরলাটা, একদম টাটকা বলে নিলাম, 200 মতো মোরলা মাছ নিয়েছি। নিয়ে ওই বাজারের ক্যারি ব্যাগে নিয়ে আমি হাঁটা আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে একটা মানে সরু গলি পড়বে, আর সরু গলির দুধারেই বাড়ি, দুধারেতেও বাড়ি, সেখানেও কিন্তু লাইট পোস্টে আলো আছে, যথারীতি দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তাটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এবং একটা দুটো সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কিন্তু টোটো অটো ওই গলিটাতে যাচ্ছে না, এত ন্যারো গলিটা, টোটো অটো যাচ্ছে না। দিয়ে আমি যাচ্ছি, আমি যে গানগুলো করেছি মানে যে যে জায়গাগুলো আমার ভুল হয়েছে সেগুলো আমি ভাবতে 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 যাচ্ছি, নেক্সট বার যেন এগুলোতে না ভুল হয়। আমি তোমাদের বলি না, আমি একাকিত্বটা খুব এনজয় করি, আমার একাকিত্ব কখনো আমাকে বোর করে না, আমি একাকিত্ব এক এক সময় খুব ভালো এনজয় করি। তা আমি ওইগুলো ভাবতে ভাবতে যাচ্ছি, যেতে যেতে দেখলাম বেশ কিছুটা, মানে কি বলবো, 100 মিটারও নয়, মানে আনুমানিক 70 মিটার মতন বেশ অন্ধকার গলিটা, কিন্তু বাড়ি আছে, কিন্তু সে অন্ধকার, কিন্তু একেবারে যে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না তেমন ঘুটঘুটে অন্ধকার নয়। তা ওই গলিটা দিয়ে যেতে যেতে পাটা চুলকোচ্ছিল, তা আমি নিচু হয়ে পাটা চুলকোতে গেছি, তখনই আমি অনুভব করলাম একটা ঠান্ডা বাতাস, এতটাই ঠান্ডা, মানে ওরকম ঠান্ডা বাতাস শীতকালে ছাড়া পাওয়া যায় না, মানে এতটাই ঠান্ডা, বুঝতে পারছো, মানে হাওয়া দিলে যে হাওয়াটা সেই রকম নয়, কিন্তু একদম মানে কি বলবো, ঠান্ডা একটা বাতাস আমার গায়ের উপর দিয়ে চলে গেল। আমি উঠলাম, উঠে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আমি ফোনটা খুলে দেখলাম আজকেতে 12ই আগস্ট, আজকে তো, তখন আমার মনে পড়ছে আমি নিয়েছি মাছ, আজকে তো সূর্যগ্রহণ, আজকে মানে সূতককালটা পড়েই যাবে,
সূতককালটা 12 তারিখকেই পড়ে গেছে, সূর্যগ্রহণের সূতককালটা কিন্তু আমার বেশ জানা আছে। এই 9টা-10টা নাগাদ, বেলা 9টা-10টা নাগাদ সূতককালটা পড়ে গেছে। আজকে সূর্য দেখো, সূর্য অত পাওয়ারফুল দেবতা আমাদের, কিন্তু উনিও যখন গ্রহণে পড়েন না, তখন মানে কি বলবো, উনি চেষ্টা করলেও অনেক কিছু ইয়ে করতে পারেন না। আর সেই সুযোগটাই কিন্তু অনেকে নেয়। তো যাই হোক, সুযোগ জীবনে, সবাইকার জীবনে একটা না একটা মুহূর্তে আসে। তো সূতককাল তো পড়ে গেছে, আজকে তো সূর্যগ্রহণ, আজকে অমাবস্যা, দুটোই যখন ভাবলাম না, যে সূর্য যখন ইনঅ্যাক্টিভ ঠিক নয়, মানে গ্রহণ তো মানে কি বলবো, সবাইকার জীবনে তো আছে। হ্যাঁ, মানে এগুলো তো মানতেই, আমি মানি ভাই, আমি খুব মানি, আমি জীবনে খুব মানি। হ্যাঁ, হয়তো অপর থেকে অনেকে মুচকে হাসলে হাসুক, আমি মানি। অমাবস্যা, সূর্যগ্রহণ, আমি মাসটা নিলাম, আমি তখনও ভাবলাম না। তো যাই হোক, যখন নিয়েই ফেলেছি, আর যখন আমি বুঝতেই পেরেছি যে, তোমাদের আমি ঠিক ভেঙে বলছি না, মানে আমি যে স্পিডে আসছিলাম, যে এনার্জি নিয়ে আমি আসছিলাম, অত দূর রাস্তা যে এনার্জিটা নিয়ে এলাম, সেটা আস্তে 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 ডাউন হচ্ছে। হয় আমি ভাবলাম মানসিক ব্যাপার, এটা আমি ভেবে ফেললাম বলে, না আমার এনার্জি ডাউন হচ্ছে, আমার হাত পাগুলো কেমন একটা ভারী ভারী লাগছে, কেমন একটা এনার্জি লাগছে, মনটা কেমন একটা বিষণ্ণ হয়ে গেল। আমার বুঝতে অসুবিধা হলো না, আমার এতটুকু বুঝতে অসুবিধা হলো না। তখনই আমি ডিসিশান করলাম, আচ্ছা ঠিক আছে, তোমাদেরও তো দিন আসে, ওদেরও দিন আসে। হ্যাঁ, নেতিবাচক শক্তিদেরও একটা দিন আসে, ছাড় থাকে। মানুষ কিন্তু কাউকেই, কোনো এনার্জিকেই পুরোপুরিভাবে বেঁধে রেখে দেওয়া যায় না। ওদেরও মানে সেদিনকে ছাড়, পুরোপুরি ছাড়। একে অমাবস্যা, তারপর আবার সূর্যগ্রহণ, পুরো টোটালি ছাড়া পেয়ে গেছে। তা যখন ছাড়া পেয়ে যায়, তখন যে যা খুশি করে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এর প্রভাব আমার উপর পড়েইছে। হ্যাঁ, দিয়ে না আমার মানে কি বলবো, একটা কীরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ গিয়ে আলাম না, এখানে আমি কিছু করব না, এই অন্ধকারটাকে পেরোই, আগে আলোয় যায়। আলো একটা এমনই জিনিস, হ্যাঁ, যতই নেগেটিভ এনার্জি আসুক না কেন, আলোতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়। ওই জন্যই বলে সন্ধ্যার পর সমস্ত আলো জেলে দাও গো, সব আলো জেলে দাও, প্রদীপ জ্বালো। হ্যাঁ, এই যে ধূপ দাও, ধুনো দাও, এর তো একটা জিনিস আছে। হ্যাঁ, দিয়ে এবার কী করলাম, আমি যখন আলোর দিকে এলাম, তখনই আমি ওই রাস্তাটাই উঠবো, ওইখান থেকে আমি মগরা যাওয়ার অটোটা পাবো। হ্যাঁ, আমি ওইখানে গিয়ে ব্যাগ থেকে মোরলা মাছটা, এটা তো নিয়ে আমি বাড়িতে ঢুকবোই না, আর আমি এটাকে কাউকে খাওয়াবোই না। মোরলা মাছটাকে কী করলাম, রাস্তার ধারে ফেলে দিলাম। কত টাকা দেবে, মোরলা মাছটা কিনলাম, রাস্তার ধারে ফেলে নাও বাবা। হ্যাঁ, দিয়ে ফেলে দেওয়ার পরও কিন্তু শরীর আমার ঠিকঠাক হচ্ছে না। আমি পুরো মানে কি বলবো, খুব লো এনার্জি নিয়ে আস্তে আস্তে আমি টোটো অটো উঠে মগরায় নামলাম। মগরায় নেবে যথারীতি অটো ধরলাম, বাড়িতে চলে এলাম। এটাও তোমাদের আমি বলতে ভুলে গেলাম, মানে আমি যখন ওই ঠান্ডা বাতাসটা যখন আমি পাচ্ছিলাম না, তখন ওটাকে একটা বাজে একটা স্মেল পাচ্ছিলাম। আমি ভাবলাম বোধহয় এই একদম ন্যারো জায়গা তো, আর পাশ দিয়ে সরু ড্রেন গেছে, তারপরে আবার দুপাশে বাড়ি, এমন একটা স্মেল। হ্যাঁ, হয়তো কিছুক্ষণ যাওয়ার পর কেটে যাবে, না কাটলো না। যতক্ষণ আমি ওই আলোর পর্যন্ত গেলাম, ততক্ষণ ওই স্মেলটা কিন্তু কাটলো না। আমার বুঝতে এতটুকু অসুবিধা হলো না। হ্যাঁ, যে কি ব্যাপারটা থেকে কি হচ্ছে, দেখো যার সঙ্গে হয় না সেই বোঝে। তারপরে তোমাদের বললাম, আমি ওইখানে মাছটিকে ফেলে রেখে দিয়ে যথারীতি আমি মানে যা ধরে আমি বাড়ি পর্যন্ত চলে এলাম। আর তোমাদের আমি বলেছি বাইরে একটা বাথরুম করা আছে আমার। হ্যাঁ, আমি ওর জন্যই বিশেষ করে ওই করোনার সময় থেকে আমাদের বাথরুমটা আছে, যে ওই বাইরে হাত পাটা ধুয়ে একটা বাইরের জায়গা আছে, বাইরের জামা কাপড় বাইরে ছেড়ে রেখে দিয়ে ওইখানেই একটা আলাদা জায়গা আছে, যেখানে কাঁচা জামা কাপড় আছে, হালকা কিছু পরে তুমি ঘরের মধ্যে চলে এসো। তা এরা সবসময় এদের মানা সম্ভব হয় না, কিন্তু আমি বিশেষ করে আমি তো মানে ওটার জন্য তো করবই সবসময়। হয়তো দেখো, রাস্তা দিয়ে চললাম না শুধু গাড়িতে গেলাম আর এলাম, বাইরে থেকে ছেড়ে চলে আসবো তা নয়, সেটা করি না। কিন্তু হাত পাটা আমরা অবশ্যই ধুই, যদিও আমরা জামা কাপড় না ছাড়ি,
হাত পাটা অবশ্যই ধুই। আর যদি কেউ নার্সিংহোমে যায়, হসপিটাল যায় বা অনেক দূর জার্নি করে, কলকাতা গেল হয়তো অনেক দূর জার্নি করে এসেছে, তারা কিন্তু জামা কাপড়টি ছেড়েই তবেই কিন্তু বাড়িতে ঢোকে। ওর জন্যই কিন্তু বাথরুমটা করা আছে, হাত পাটাকে ধুয়ে তারপরে আমি একটা অন্য জামা কাপড় ছেড়ে, মানে ওই জামা কাপড়গুলো পুরো টোটালি আমি জলে ভিজিয়ে দিলাম, ছেড়ে আমি চলে এলাম। চলে আসার পরও দেখলাম যে শরীরটা মানে এনার্জিটা আমার ঠিক নেই। আমি সত্যি কথা বলতে আমি ভীষণ এনার্জেটিক, কিন্তু এনার্জি যখন ডাউন হয় আমি বুঝতে পারি আমার কোথা থেকে এনার্জি ডাউন হচ্ছে। আর অত এনার্জি থাকার পরেও যখন আমি বুঝতে পারছি এনার্জিটা আমার খুব আছে, ঝট করে নেমে গেল ওই ঘটনাটার পর থেকে, তার মানে আমার বুঝতে এতটুকু অসুবিধা হলো না। আমি এলাম ঠাকুর ঘরে, হ্যাঁ, এসে গোপালবাবুকে দিলাম, প্রভু দিয়ে দিয়েছে, মানে শয়নও করিয়ে দিয়েছে, হ্যাঁ। তাও আমি দুটো ধূপ জ্বালালাম, দুটো ধূপ জ্বালিয়ে আমি ঠাকুর ঘরে বেশ কিছুক্ষণ বসলাম, বসে হনুমান চালিসাটা পড়লাম। কিন্তু আমার মনোসংযোগ হচ্ছে না, কিছুতেই মনোসংযোগ হচ্ছে না। হনুমান চালিসাটা পড়ার পর যখন মনের মধ্যে হলো যে আমি একটু মনোসংযোগ করতে পারলাম না, তারপরেই এই আমার দুটো জার আছে, তোমরা হয়তো লক্ষ্য করেছো, দুটো জার রাখা আছে, হ্যাঁ, মানে একটা তো গঙ্গা জল আছে, আর দুটো জার আমার ঠাকুর ঘরেই রাখা আছে। কুম্ভের একটা শাহী জল আছে, আর একটা তোমার অমাবস্যার জল আছে। কেন শাহী জল আমি কালেক্ট করেছিলাম আমার এক আত্মীয়ের কাছ থেকে, এক জার, আর তো অমাবস্যাতে প্রভু গেছিলো, ওই জল তো আমার নিয়েই এসেছিলো। আমি ওই জন্য তোমাদের বলেছিলাম কুম্ভের জল কিন্তু, হ্যাঁ, নিয়ে আসবে, গিয়ে চেয়ে নিয়ে আসবে, কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসবে। আর অনেকেই তখন বলেছিলে যে কুম্ভের জল কী কী কাজে লাগে। দেখো আমি কিন্তু আমার অতখানি মাথায় নেই কিছু, আমি এদিকে ওদিকে তাকাতে গিয়ে আমার ডান পাশে আছে, তাকাতে গিয়ে দেখলাম একটা টিকটিকি পড়লো, কোন জলের ওপর, ওই শাহী জলটার ওপর টিকটিকিটা পড়লো। আমি তখনই বুঝলাম যে এটাই হয়তো ভগবান ইঙ্গিত করছে, এটাই হয়তো হনুমানজি আমাকে ইঙ্গিত করছে। তো এই শাহী জলটাকে আমি নিলাম, নিয়ে পুরো মাথার মধ্যে মানে দিলাম, যে শাহী জলটা পুরো চারদিকে, বাড়ির চারদিকে আমি দিলাম। ইভেন মানে ওই গঙ্গা জলের সঙ্গে, তোমাদের বলি না, গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নেবে, নিয়ে তোমার ওই যেখানে আমি জামা কাপড় ছেড়েছি সব জায়গা, যেখানে থেকে আমি গেছি এসেছি, মানে গেটের মধ্যে ঢুকেছি, সব জায়গাটা মানে ছিটিয়ে দিলাম। তারপরে একটু চা খেলাম, চাটা খাওয়ার পর বললাম না, মনটাকে একটু অন্যমনস্ক করতে হবে। তারপর একটু গান টান শুনলাম, গান টান শোনার পর সেদিনকে আর ওই কথা আমি কাউকে কিছু বলিনি। তারপরের দিনকে আমি কথাটা বলছি আমার মাকে, প্রথমেই আমার মাকে। মা বলছে তোকে তুমি বারবার বারণ করেছি তুই বাইরে থেকে মাছ নিয়ে আসবি না, বাইরে থেকে মাছ মাংস কিনে নিয়ে আসবি না। আমি দেখো মা, নিয়ে আসি না, খুব কমই নিয়ে আসি না বললে ভুল হবে, নিয়ে আসি, পেলাম হয়তো নিয়ে আসি, কিন্তু কালকের দিনটা হয়তো ঠিক ছিল না, হ্যাঁ। তো যাই হোক, তোমাদের বলি না আমি, দেখো অরা ক্লিন করা, যদি তুমি রেগুলার অরা ক্লিন করো, রেগুলার যদি সূর্য প্রণাম করো, রেগুলার তোমার বেসিকে যদি হনুমান চালিসা শুনতে না পারো, ওই বলতে না পারো, যদি তুমি শ্রবণও করো, তাহলেও কিন্তু এমন একটা তোমার এনার্জি বুস্ট হতে থাকবে, যে এনার্জিটা কিছুক্ষণের জন্য ডাউন হবে, কিন্তু তোমার এনার্জি ডাউন হওয়ার পরও আপ হতে আরম্ভ করবে, আস্তে 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 আপ হবে। দেখো সমস্ত এনার্জির কিন্তু মানে নেগেটিভ এনার্জিরও পাওয়ারফুল এনার্জি থাকে, পজিটিভ যদি এনার্জি তুমি ঠিকঠাকভাবে পজিটিভলি যদি, হ্যাঁ, এনার্জি তুমি যদি বুস্ট করতে পারো, তাহলে কিন্তু অন্তত সামলানো যায়। ওই জায়গাটাতে আমি সামলে এসেছি, এবং আমি যে বুঝতে পেরেছি, এর জন্যই ভগবানকে ধন্যবাদ। আমি যদি বুঝতে না পারতাম, জানি না আমার হয়তো ক্ষতিও হয়ে যেতে পারতো। আমি কিন্তু মাছটিকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে এসেছি, বুঝলে। আর আনাজপাতিগুলো, মানে সেই আনাজপাতিগুলো নেওয়ার মতন মানসিকতা আমার ছিল না, বাইরে রাখা ছিল একদিন, তারপরের দিনকে আমি ওই রাস্তার ধারে ফেলে দিয়ে এলাম, মানে চান করার আগে গিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে এলাম। এই যা হয় হবে, আমার দেখার দরকার নেই, হ্যাঁ, গিয়ে ফেলে দিয়ে আমি চলে এলাম, বুঝতে পেরেছো। এই ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে সেরকম সময় পাচ্ছি না, একটা তো সময়ের দরকার হয়, তেমন সময় পাচ্ছি না। আবার দেখো, এই আজকে তো 16 তারিখ, 17 তারিখে কিন্তু আবার চন্দ্রগ্রহণ আছে। চন্দ্রগ্রহণতে কিন্তু চাঁদ দর্শন করবে না, বুঝলে, চাঁদটি দর্শন করবে না রাত্রিবেলায়।
তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা।